হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি রান্না কি করছি জানো তো? আজকে রান্না হচ্ছে তোমার ভেজ ডাল হবে। তো এই দেখো আমি সব রেডি রেখে দিয়েছি। শুকনো লঙ্কা, গরম মশলা, মানে এলাচ আর দারচিনি আছে এখানে, আর তেজপাতা আছে একটু, আর ভেজে রেখে দিয়েছি তোমার গাজর আর বিনস, আর টমেটো কুচি করে রেখে দিয়েছি। তো দিয়ে দিলাম আমি একটু জিরে ফোড়ন। দেখো জিরে ফোড়ন দিয়েছি, আর এখন দিয়ে দেবো তেজপাতাটা, শুকনো লঙ্কা আর গোটা এলাচ আর দারচিনিটা। তো দেখো দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু দেব আদা বাটা। এই দেখো আদা বাটা, অল্প ডাল ওর জন্য অল্প একটু দিলাম। তো আদা বাটার পরে একটুখানি জল দেবো। পরিমাণ মতো নুন দিচ্ছি, পরিমাণ মতন হলুদ, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, অল্প করেই দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি তো একটুখানি কালারটা আসার জন্য, তো তার জন্য আমি দিচ্ছি তোমার পরিমাণ মতন জিরের গুঁড়ো। এবারে দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ভেজ ডাল, এটা মুগের ডাল, ভেজ ডাল হবে। তো ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি, দেখো কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, ওর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবারে একটু টমেটো দেবো, টমেটো কুচি দেবো, টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ডালটা ঢেলে দেবো। তো এইভাবে রান্না করে খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে। আর ভেজ ডালের মধ্যে তোমার অনেক কিছু দেওয়া যায়। এটাকে অনেকে ভেজ ডাল বলে, অনেকে বলে রবনত্ন ডাল, কি বলো তো, মানে ভেজ ডালের ভিতরে অনেক কিছু দেওয়া যায়, তাই ওর নাম ভেজ ডাল। এতে দেওয়া যায় ফুলকপি, বা তারপরে তোমার কাজু কিশমিশ, বিনস, গাজর। এই যে আমি বিনসটা আর গাজরটাই শুধু কেটে রেখেছি। তো এতে দিয়ে এবার আমার বেশ মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার আমি ডালটা ঢেলে দেবো। এই যে ডালটা আমি ঢেলে দিচ্ছি। এই ডাল ঢেলে দিয়েছি, এবারে বিনস গাজরটা ঢেলে দিচ্ছি। তো দেখেছো ভেজ ডালটা একটু বেশ ঘন না হলে ভালো লাগে না। তো দিলাম, নামানোর আগে একটু মিষ্টি আর একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে তোমরা রান্না করে খাবে, তো দেখবি কত সুন্দর লাগে জিনিসটা খেতে। আমার তো খুব ভালো লাগে, আর মানে এইভাবে রান্না করতেও ভালো লাগে। অবশ্যই সবাইকে টাটা বাই। সবাই তোমাদের ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে, টাটা বাই।